সবাই ইমানদার মুমিন মুসলমান। ইমানদার বান্দারা সদা সর্বদা আল্লাহর তারিফ প্রশংসা করে, আল্লাহর প্রশংসাকে পছন্দ করে, নবীর তারিফ নিজেরাও করে, অন্যকেও করলে তাও পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের প্রশংসা নিজেরাও করবে, আবার অন্যকেও প্রশংসা করলে, তারিফ করলে ওটা পছন্দ করবে। আবার ইমানদার বান্দারা, মুমিন বান্দারা তাদের ইমানের জজবার কারণে, ইমানি পাওয়ারের কারণে তাদের সামনে আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, নবী রাসূল বিরোধী, ইজমা কিয়াস বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা আলোচনা পেশ করলে ওটা কখনো কোনো মুসলমান পছন্দ করে না, কোনো মুমিন পছন্দ করে না, কোনো মুসলমান পছন্দ করে না। যাদের ইমানি পাওয়ার প্রথম তবকায় তারা প্রতিবাদ করে, যাদের ইমানি পাওয়ার দ্বিতীয় তবকায় তারা মুখোমুখি তাদের প্রতিহত করে, যাদের ইমান দুর্বল তারা মনে মনে ঘৃণা করে। নবী ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় গর্হিত কাজ দেখো তাহলে তোমরা নিজের হাতে সহস্তে তা দমন করো, আর যদি না পারো ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, যদি হাতে দমন করতে না পারো মুখে তা প্রতিবাদ করো, প্রতিহত করো। ওয়াইল্লাম ইয়াসতাতি, যদি তাও না পারো ফাবিকালবিহি, অন্তরে ঘৃণা করো, অন্তরে তা প্রতিহত করো, ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর নবীজি ইরশাদ করলেন এই তৃতীয় নম্বর যেটা মনে মনে ঘৃণা করার বিষয়, ওটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে দুর্বল ইমান হচ্ছে মনে মনে ঘৃণা করা, শক্তিশালী ইমানদার হচ্ছে সরাসরি প্রতিবাদ করা, শক্তিশালী হচ্ছে সহস্তে দমন করা, তাও না পারলে জবানে মুখে অন্তত প্রতিবাদ করা। এটা আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। অন্যায় কাজ, অশ্লীল কাজ, পাপ কাজ, হারাম কাজ প্রতিবাদ করার ভাষা কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা ভাষা, তিনটা চিত্র, তিনটা চরিত্র, তিনটা আমল নবীজি শিখিয়েছেন। সরাসরি প্রতিবাদ করা, সরাসরি বাধা দেওয়া, তা না পারলে মুখে বাধা দেওয়া, তা না পারলে অন্তরে ঘৃণা করা, এটা দুর্বল ইমানের পরিচয়। আর যারা বাস্তবে সঠিক মুমিন ছিলেন, খাঁটি ইমানদার মুমিন বান্দারা ছিলেন, তাদের সামনে কোনো নাস্তিক্যবাদ, কোনো আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী, নবী রাসূল বিরোধী কোনো কথাবার্তা কেউ বললে তারা কিন্তু যতই নম্র ভদ্র হোক না কেন, ইমানের তাকাটায় তারা প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ। খুতবার সূচনায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত, রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, যারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে অশালীন বক্তব্য রেখেছে, তাদেরকে যারা প্রতিবাদ করেছে আমি আল্লাহ তাদের পক্ষে রয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। আর যেটা বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন, আল্লাযীনা ক্বালু, যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ হচ্ছে গরীব, ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছে ধনী। তারা বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী, আমরা ধনী, আল্লাহ ফকির। আর আল্লাহ বলতেন তারা যা বলেছে আমি তা লিখে রেখেছি, সানাকতুবু মা ক্বালু, সব লেখা হয়েছে, সব রেজিস্টার হয়েছে, রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এবং আমি আল্লাহ আরো জানি, ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, এরা যে মিথ্যাভাবে, অন্যায়ভাবে অনেক নবী রাসূলকে হত্যা করেছে, অনেক ভালো মানুষকে হত্যা করেছে, অনেক নবী রাসূলকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, আমি আল্লাহ তাও জানি। এবং ওয়ানাকুল, আমি তাদেরকে বলি, যুকু আযাবাল হারিক, জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তোমরা উপভোগ করো। এই আমলের প্রতিদান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, তাফসীরের মধ্যে পাবেন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত। ফাখাস নামক ইহুদিদের আলিম জ্ঞানী ব্যক্তি ছিল, পাদ্রী ছিল।
তাদের পাঠশালায় তারা আব্দুল্লাহ বিন সালাম, তিনি একজন বড় জ্ঞানী মানুষ ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। ফাখাস জ্ঞানী মানুষ ছিল, কিতাব গবেষণা করত, তাওরাত, জবুর, ইনজিল গবেষণা করেছে। এরা কোরআনের আয়াতগুলো যখন শুনতো, ওই আয়াতগুলো নিয়ে তারা রিসার্চ করত, গবেষণা করত, তারা অর্থ বুঝতো, অর্থ বোঝার পরে তার রিসার্চ করত। যদি আমরা মুসলমানরা এখনো আমরা কোরআন নিয়ে কোনো চর্চা করি না, সর্বোচ্চ আমরা তেলাওয়াত পর্যন্ত আসি, তেলাওয়াতের পরে তা অর্থ বোঝা, ব্যাখ্যা বোঝা, ওই কোরআন মোতাবেক জীবন গঠন করা, এই কাজে আমরা একেবারেই কম মানুষ। যেটা বলুন নাউজুবিল্লাহ। আর সে ফাখাস যখন তাদের পাঠশালায় চর্চা করত যে মুসলমানদের আল্লাহ, তারা যে আল্লাহর কথা বলে, সৃষ্টিকর্তার কথা বলে, রবের কথা বলে, ওই আল্লাহ তো কেমন আল্লাহ যে আল্লাহ বান্দার কাছ থেকে কর্জ তালাশ করে, ঋণ তালাশ করে। যেটা বলুন নাউজুবিল্লাহ। তারা কোরআনের একটা আয়াতকে তারা অপব্যাখ্যা করেছিল। আল্লাহ বলেছেন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন যারা কর্জে হাসানা দিবে, কোন সুদ ছাড়া, লাভ ছাড়া আল্লাহর ওয়াস্তে কোন মুসলমানকে কর্জ দিবে, ঋণ দিবে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে বহুগুণে বাড়িয়ে দিই তাদের সম্পদ। সুবহানাল্লাহ। এই কথাটা একটু পরে বলি। এই আয়াতকে তারা অপব্যাখ্যা করেছিল। ফাখাস বলেছিল এরা কেমন মুসলমান, কেমন আল্লাহ যে আল্লাহ বান্দার কাছ থেকে ঋণ তালাশ করে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করে ব্যাখ্যাটা কি সঠিক না ভুল? ভুল ব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করেছে। তারা আল্লাহর বান্দার কাছ থেকে ঋণ তালাশ করে তিনি কেমন রব। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, যিনি প্রথম মুসলমান হয়েছিলেন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে পাঠিয়েছেন তাদের পাঠশালায় যে তুমি যাও তাদের ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, আল্লাহর পথে আহ্বান করো, দ্বীনের পথে আহ্বান করো, তাদেরকে বুঝাও, পরকাল সম্পর্কে বুঝাও। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই, একক সত্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একক সত্তা, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই। গাছ, বাঁশ, আগুন, মূর্তি পূজা এগুলা তোমাদের বানানো, তোমাদের তৈরি, এগুলার কোনো ভিত্তি নাই। এই কথাগুলা তাদেরকে বোঝাও। যেটা বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তাদের পাঠশালায়, শত শত মানুষ। আর ওখানে ফাখাস আল্লাহর শানে বেয়াদবি করলো, আল্লাহ পাকের সম্পর্কে মিথ্যা ভুল ব্যাখ্যা করলো, এবং সে আবু বকর সিদ্দিকের সামনে বলা শুরু করলো তোমাদের আল্লাহ এটা কেমন রব, কেমন আল্লাহ যে বান্দার কাছ থেকে কর্জ তালাশ করে, ঋণ তালাশ করে। তাহলে বোঝা গেল আমরা ধনী, উনি ফকির। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যদি কর্জ দিই আমরা ধনী, উনি কর্জ তালাশ করেছেন, উনি হচ্ছেন ফকির, গরিব। সিদ্দিক আকবর ইমানদার, কেমন ইমানদার, কত উচ্চ তবকার, সর্বোচ্চ শ্রেণীর ইমানদার, আল্লাহর নবীদের পরে যার অবস্থান। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দেরি করে নাই, তাকে মুখে এমন জোরে থাপ্পড় দিল, এমন জোরে চড় মারলো, এক চড়ে সে নিচে পড়ে গেছে এবং হই হুল্লোড় শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর বললেন তুমি আমাকে মারতে পারো, আমাকে তুমি মারতে পারো, আমার আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে যদি একবার তুমি বিষোদাগার করো, মিথ্যাচার করো, বেয়াদবি করো, তাহলে আমরা কাউকে ছাড় দিতে পারি না। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানের তাগাদা, ইমানের দাবি, এটা ইমানের চাওয়া। যারা প্রথম স্তরে মুসলমান, প্রথম স্তরে মুমিন, ওনাদের সামনে আল্লাহর ব্যাপারে কোনো কথা বলে, নবীদের শানে বেয়াদবি করে, প্রতিহত ছাড়া, প্রতিবাদ ছাড়া কেউ সামনে যেতে পারে নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চর মারলেন, দাওয়াত দিয়ে চলে আসলেন। এদিকে ফাখাস এবং আব্দুল্লাহ বিন সালাম সহ সবাই মিলে প্ল্যানিং করলো, চলো আমরা মুহাম্মদের কাছে গিয়ে বিচার দেব আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। কারণ আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি একজন আল আমিন, বিশ্বাসী, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। তখন মক্কার কাফেরগণ, বেঈমানগণ কলমা না পড়তে পারে,
মুমিন না হতে পারে, মুসলমান হয় নাই, কলমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী যে সত্যবাদী, নবী যে ন্যায় বিচারক, আমাদের প্রিয় নবী যে ইনসাফকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী, এই কথার উপর সবার ঐক্যমত ছিল, সবাই বিশ্বাস করত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নিকট ফাক্কাস গিয়ে বলল, আপনার বন্ধু আবু বকর আমাকে অন্যায়ভাবে চর মেরেছে, অন্যায়ভাবে হাত তুলেছে, আমি তার বিচার চাই। নবীজি আহ্বান করলেন ফাক্কাসকে, তাদের সাক্ষীদেরকে, সিদ্দিক আকবরকে আহ্বান করলেন, বিচারের বৈঠকের ব্যবস্থা করলেন। আল্লাহ নবীর চরিত্র হচ্ছে ইনসাফ হবে, ন্যায় হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। নবীজি সিদ্দিক আকবরকে ডাকলেন, ফাক্কাসকে ডাকলেন। ফাক্কাস বলল, হে মুহাম্মদ, আপনার বন্ধু আমাকে চোর মেরেছে, আমি বিচার চাই। আপনি নবী দাবি করেছেন, আপনি ইনসাফকারী, আপনি আলামিন, আপনার নিকট বিচার চাই। তখন সে বলল, আমাকে অন্যায়ভাবে হাত তুলেছে। কিভাবে অন্যায়ভাবে হাত তুলেছে? সিদ্দিক আকবর বললেন, আমি ওনাকে চোর মেরেছি সত্য, আমি ওনাকে মেরেছি, অন্যায়ভাবে মারি নাই। সুবহানাল্লাহ, আমি অন্যায়ভাবে মারি না, আমি ন্যায়ভাবে মেরেছি। তখন বলল, আপনি ন্যায়ভাবে কিভাবে মারলেন? তখন সিদ্দিক আকবর বললেন, সে আমার আল্লাহ সম্পর্কে বিশুদ্ধাগার করলো, আল্লাহ পাকের শানে বেয়াদবি করলো, আল্লাহ পাককে গরিব ফকির বললো, সে ধনী বললো, নিজেকে ধনী দাবি করে আল্লাহকে ফকির দাবি করলো। এই মিথ্যাচারের কারণে আমি তাকে চর মেরেছি। এখন এদিকে ফাক্কাসের পক্ষে সাক্ষী আছে, আবু বকর সিদ্দিকের পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ তিনি তো গিয়েছেন কয়জন? জোরে বলেন কয়জন? একজন। আর ফাক্কাসরা ছিল শত শত, তাদের পক্ষে সাক্ষী বিদ্যমান। মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? এখনো বর্তমান সময়ে বিভিন্ন আদালতে, বিভিন্ন বিচারিক কার্যে বিভিন্ন পক্ষপাত করে, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, বিভিন্ন প্রলোভনের বিনিময়ে মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? ওই মিথ্যা সাক্ষী দেওয়াকে হালাল লাগে হারাম? বলেন হালাল লাগে হারাম? আপনার পছন্দ নাও হতে পারে, আপনার মতের গরমিল হতে পারে, আপনার পক্ষের নাও হতে পারে, কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দিতে যাবেন না। একবার মিথ্যা সাক্ষী দিয়েছেন, কিয়ামতের ময়দানে জিহ্বা টানতে টানতে 70 হাত লম্বা করে পিছনে গিয়ে পিঠের সাথে জাহান্নামের পেরেক মারা হবে, আগুনের পেরেক মারা হবে, এবং বলা হবে, মিথ্যা সাক্ষী দিয়েছো, আজকে তোমার এই শাস্তি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাফির মুশরিকরা তো আল্লাহকেই মানে না, আখিরাত মানে না, এরা মিথ্যা সাক্ষীর ক্ষতিটা বুঝবে কি? তখন তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে। ফাক্কাস সত্য বলেছে, আবু বকর মিথ্যা বলেছে। আবু বকর এমনি মেরেছে। নবীজি সাথ বলে, হে আবু বকর, আপনার পক্ষে কোন সাক্ষী থাকলে পেশ করেন। সুবহানাল্লাহ, আপনার পক্ষে কোন সাক্ষী থাকলে পেশ করেন। তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছি একলা, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমি যাই বলেছি সত্য বলেছি, এখন বিচার কাজ আপনার উপর ন্যস্ত করে দিলাম, আপনি যাই বলবেন আমি তাই মেনে নেব। আল্লাহু আকবার। আপনি যেটাই ফয়সালা করবেন আমি সেটাই মেনে নেব। আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমার পক্ষে বলার মতো কোনো মানুষ নাই। ওখানে আমার সাথে কেউ ছিল, আমি একলাই ছিলাম মুসলমান, বাকি সবাই বেঈমান ছিল, ইহুদি ছিল, তাদের পক্ষে সাক্ষী বিদ্যমান, আমার পক্ষে সাক্ষী নাই। এখন নবীজি ইতস্তত বোধ করলেন, এই মুহূর্তে সাক্ষী প্রমাণ যার পক্ষে যায় তার দিকে কি দিতে হবে? রায় দিতে হবে। সাথে সাথে আল্লাহর নবীর বিচার কাজ চলমান অবস্থায়, রানিং অবস্থায় আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। দুনিয়ার কোনো মানুষ সাক্ষী না থাকলো আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ ওনার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সিদ্দিক আকবর সত্য বলেছে, এরা মিথ্যা বলেছে। এবং কোরআনের 181 নম্বর সূরা আল ইমরানের এই আয়াতে কারীমা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরাইল আগমন করে
আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচার কার্যে আল্লাহ পাক সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে, আল্লাহ নিজে সাক্ষী হয়ে কোরআনুল কারীমের এই আয়াতে কারীমা নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন, জিবরাইল আমিন আগমন করলেন, বিচার কার্যের সামনে ফয়সালা দিচ্ছেন কে? আল্লাহর নবী বিচারক, নবীজি বিচারক, আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, আদালতের বিচারক কে? নবী। আদালতের বিচারক কে? নবী। আর নবীজি যে আদালতের বিচারক, ওই আদালতে আল্লাহ স্বয়ং সাক্ষী হিসেবে আয়াত নাযিল করলেন এবং সেই সাক্ষীর অ্যাডভোকেট, লয়ার বানিয়েছেন জিবরাইল আমিনকে। জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী প্রদান করার জন্য বললেন। নবীজি বিচারক, আল্লাহ সাক্ষী হলেন, জিবরাইল মিডিয়া অ্যাডভোকেট হয়ে কাজ করলেন। আর যেই জায়গায় আল্লাহ সাক্ষী হয়, যেই জায়গায় নবীজি বিচারক হয়, যেই জায়গায় জিবরাইল আমিন সরাসরি উপস্থিত থাকেন, ওখানে আল্লাহর সাক্ষীর বিপক্ষে আর শক্তিশালী কোনো সাক্ষী আছে? শক্তিশালী কোনো সাক্ষী পাবেন না। আল্লাহ পাক বলে দিলেন, লাকাদ সামিআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক শুনেছেন, আল্লাহ পাক জানেন, শুনেছেন তাদের কথাগুলা। তারা যা বলেছিল, তারা বলেছিল আল্লাহ ফকির, আমরা ধনী। এই সত্য কথাটা তারা কেন অস্বীকার করেছে? অন্যায় ভাবে আবু বকর মারে নাই, আবু বকর অন্যায় ভাবে মারে নাই, ন্যায়সঙ্গত ভাবে মেরেছে। এরা আল্লাহর শানে বেয়াদবি করেছে। আর আবু বকর সিদ্দিক মুমিন হওয়ার কারণে আল্লাহর শানে বেয়াদবি করলে, নবীজির শানে বেয়াদবি করলে, কোরআনের শানে বেয়াদবি করলে, ইসলামের শানে বেয়াদবি করলে কোন মুমিন সহ্য করতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলে দিলেন, সানাকতুবু মা ক্বালু, এরা যা বলেছে আমি সব লিখে রাখি, সব রেজিস্টার করি। আমি আল্লাহর সামনে একটা শব্দ মিথ্যাচার করা কোনো সুযোগ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেছেন, একটা শব্দ মুখ থেকে বের করেছো, ওই একটা শব্দ এমন নয় যে কেউ জানে না। আমি ওখানেও দায়িত্বশীল ফেরেশতা রেখেছি। তোমার প্রতিটি শব্দ ওই দায়িত্বশীল ফেরেশতা রেজিস্টার করে রাখে। যেই দিন বিচার হবে, এক একটা শব্দের কারণে বিচার হবে, এক একটা বাক্যের কারণে বিচার হবে, এক একটা কথার কারণে বিচার হবে। একটা বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ শব্দ, জর্রা পরিমাণ সাক্ষী, জর্রা পরিমাণ আমল, ভালো হোক খারাপ হোক, বিচার থেকে বহির্ভূত হবে না। যেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর সত্য বলেছেন, সিদ্দিক আকবরের পক্ষে কোন সাক্ষী নাই ঠিক, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ সব শুনেছি, সব দেখেছি। আমার ফেরেশতারা রেজিস্টার করেছেন, বরঞ্চ তারা মিথ্যাচার করেছে এবং তাদের মধ্যে এমন রয়েছে যারা অন্যায়ভাবে ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে তাদের মধ্যে অনেকে রয়েছে, অনেক ইহুদি রাষ্ট্র রয়েছে, অন্যায়ভাবে অনেক নবীদেরকে হত্যা করেছে, অনেক নবীদেরকে হত্যা করেছে, এমন রয়েছে। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি বরাদ্দ রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যের পক্ষে রায় দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ সাক্ষীর বিনিময়ে সিদ্দিক আকবরের পক্ষে যখন কোরআনের আয়াত নাযিল হলো, তখন রায় কার পক্ষে? সিদ্দিক আকবরের পক্ষে। কেন জানেন? কারণ সিদ্দিক আকবর ছিলেন এই পৃথিবীর জমিনে সমস্ত আম্বিয়া কিরামের পরে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, সর্বশ্রেষ্ঠ তাকওয়াবান, সর্বশ্রেষ্ঠ পরহেজগার, সর্বশ্রেষ্ঠ আমলদার, সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর নবীর একনিষ্ঠ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই আয়াতে কারিমার যেখানে কর্জের কথা, ঋণের কথা বলা হলো,
সে ঋণের বিষয়ে একটা কথা বলি, ঋণের বিষয়ে একটা মাসালা বলি। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জে হাসানা দাও, কর্জে হাসানা মানি এমন কর্জ যে কর্জ আপনি কল্যাণকর, যে কর্জের মাঝখানে কোনো লাভ্যাংশ, মাঝখানে কোনো প্রাপ্তি। আপনি একজন মুসলমান, একজন মানুষকে লোন দিয়েছেন, ঋণ দিয়েছেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলেছেন এই ঋণের কারণে, এই লোনের কারণে আল্লাহ আপনাকে বহুগুণে আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানদারের চরিত্র হচ্ছে, কাউকে যদি লোন দেয়, ঋণ দেয়, ওখানে সুদের কাজকর্ম, সুদের লেনদেন থাকবে। কথা বলেন, সুদের লেনদেন থাকবে, আর ওখানে কোনো প্রাপ্তি থাকবে না। আপনি লোন দিয়েছেন আল্লাহর ওয়াস্তে, সওয়াবের আশায়। একজন মুসলমান বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সমস্যায় পড়েছে, তার সমস্যার সমাধানের জন্য আপনি কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন। ওই ঋণটা আপনি আল্লাহর ওয়াস্তে দিয়েছেন। আপনাকে সেই ঋণের বিনিময় দেওয়ার মালিককে, জোরে বলেন কে? সেই ঋণের বিনিময় দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে ফজিলত দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহান। তবে কেন একটা কথা না বললে হয় না? যিনি ঋণ দিয়েছেন তিনি যদি আল্লাহর ওয়াস্তে দেয়, যিনি ঋণ দিয়েছেন তিনি সওয়াবের জন্য দিল, যিনি ঋণ দিয়েছেন তিনি আল্লাহ পাককে রাজি করার জন্য দিলেন, আর যিনি ঋণ নিয়েছেন উনি কি লাভবান হন নাই? উনি ওনার বিপদ সারান নাই? কথা বলেন, ওনার বিপদ সারান নাই, ওনার সমস্যার সমাধান করেন নাই। তো উনি লোন নিয়ে, ঋণ নিয়ে ওনার সমস্যার সমাধান করলো, ওয়াদা মোতাবেক ওই ঋণের টাকাগুলা ফেরত দেওয়াটা ওনার উপর আবশ্যক ছিল, ফরজ ছিল, তার হক আদায় করাটা লাজিম ছিল, আবশ্যক ছিল, ঠিক কি না? ঋণদাতা ঋণ দিয়েছে, সওয়াব পাবে, ঋণ গ্রহীতা সেই হকগুলাকে আদায় করবে না? আদায় করাটাও তার উপর ফরজ, তার উপর আবশ্যক। আপনি ঋণ নিয়েছেন আল্লাহর ওয়াস্তে, মাঝখানে কোনো লাভ নেই, সুদ নেই, যা নিয়েছেন তা দিবেন। এই টাকাগুলা দেওয়ার জন্য যিনি দিয়েছেন তিনিও লাভবান হবেন, আল্লাহ সওয়াব দিবেন, জান্নাতের মালিক হবেন। আর আপনি যিনি লোন নিয়েছেন, আপনি যদি ওয়াদা মোতাবেক তার ঋণগুলা আদায় করতে পারেন, আপনিও আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যাবেন। আপনার লাভ দুইটা, এদিকে আপনি দুনিয়াবি অর্থের মাধ্যমে সমাধান করেছেন আপনার সমস্যার, ওদিকে আপনি যথাসময়ে ঋণটা আদায় করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টিও পেয়ে গেলেন, আল্লাহ সন্তুষ্টিও পেয়ে গেলেন। আপনার মনে একটা ভয় থাকবে, আল্লাহ রে, আমার বিপদে সে উপকার করেছে, আমাকে ঋণ দিয়েছে, আমাকে যথাসময়ে সে ঋণের টাকাগুলা দিতে হবে, পরিশোধ করতে হবে। আল্লাহর ভয়, দায়িত্ববোধ যদি আপনার মধ্যে থাকে, আপনি ঋণ পরিশোধে কোনো অবহেলা করবেন? কথা বলে, ঋণ পরিশোধে কোনো অবহেলা করবেন না। জোরে বলুন সুবহান। এটা হচ্ছে ঋণ দাতা, ঋণ গ্রহীতার দায়িত্ব। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা আল্লাহর ওয়াস্তে ঋণ দেওয়ার মানুষের খুব অভাব। আল্লাহর ওয়াস্তে কোনো লাভ ছাড়া আমি টাকা দিব এমন মানুষের অনেক অভাব না? অনেক অভাব। অনেকে পরীক্ষিত কারণে বারবার ধোঁকা খেয়েছে, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বারবার প্রতারণার শিকার হয়েছে, বারবার টাকা মার খেয়েছে, অভিজ্ঞতার কারণে আর দেয় না। ওনার সামনে সাকরাত চললো, 5 টাকা বের হয় না, এটা তিক্ত অভিজ্ঞতার কারণে। কিন্তু একটা কথা বলবেন, যারা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, এটা যেভাবে সত্য, আপনি লোন দিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন, ফেরত পান নাই, আপনাকে জগা দেওয়ার মালিককে বলেন কে? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি ঈমান রাখেন, আপনি যেই কর্জ নিয়েছেন আল্লাহর ওয়াস্তে, আপনাকে 1000 গুণে ফেরত দেওয়ার মালিক লা ইলাহা, জোরে বলে লা ইলাহা। সুতরাং এই কাজটা আমরা করব, কিন্তু ঋণ, ওখানে ঋণ দিতে গিয়ে কোন সুদের, কোন লাভের অংশ নির্ধারণ করব, বলে নির্ধারণ করব না। দ্বিতীয়ত, যিনি ঋণ নিচ্ছেন উনি যদি নেওয়ার সময় খেয়াল করে কোনো মতে নিতে পারলে হয়, কোনো মতে নিতে পারলে হয়, না দেওয়ার নিয়তে নেই, দেওয়ার খেয়াল নাই, না দেওয়ার খেয়াল, না দেওয়ার খেয়ালে নিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জিহ্বা কর্তন করবেন এবং তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবেন, যেহেতু তুমি ঋণ নেওয়ার সময় দেওয়ার খেয়াল ছিল না, তাহলে আজকে তোমাকে তার ঋণ পরিশোধ করতে হবে।
কি করবেন? নামাজ থেকে যাবে, রোজা থেকে যাবে, হজ থেকে যাবে, যাকাত থেকে যাবে, ইবাদত থেকে যাবে, যাকাত থেকে যাবে, তাহাজ্জুদ থেকে যাবে, দরুদ থেকে যাবে, সালাম থেকে যাবে। আপনি যত ভালো কাজ করেছেন আল্লাহ পাক আল্লাহর কুদরতি ভাবে ইনসাফ করে ওই ঋণদাতা ব্যক্তিকে ঋণ গ্রহীতার আমল থেকে সওয়াব দিয়ে দেবেন। এমন কি দেখা যাচ্ছে ঋণদাতা মানুষটা যদি জাহান্নামী হয়ে থাকে, ওনার সওয়াবগুলা যখন যোগ হবে উনি জান্নাতে হয়ে যাবে। আর ঋণ গ্রহীতা মানুষটা না দেওয়ার কারণে ওনার সওয়াব যেগুলা জান্নাতে যাওয়ার মতো সওয়াব ছিল, যখন ওই সওয়াব থেকে কর্তন হয়ে যাবে, এখন কি তিনি জান্নাতি না জাহান্নামী? কর্তন হয়ে গেলে যিনি ঋণ দিয়েছেন উনি জান্নাতে হয়ে যাবেন, আর ওই মানুষটা ঋণ দেওয়ার খেয়াল না থাকার কারণে উনি জাহান্নামী হয়ে গেল। ফয়সালা কার? জোরে বলেন কার? কিন্তু এখানে একটা কথা বুঝতে হবে, ঋণ দেওয়া নেওয়া আজকাল আমাদের মধ্যে বিশ্বাসের খুবই অভাব। আমরা মানুষ হয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করি, বিশ্বাস রক্ষা করি না। ঋণ দাতাকে আপনি বিশ্বাস করেছেন, যতক্ষণ নিবেন ততক্ষণ, এরপর থেকে আপনি তার বাড়ির পাশে রাস্তা দিয়েও আজানা নেই, কতক্ষণ আজানা নেই, বাড়ির পাশে রাস্তা দিয়েও হাঁটেন না, ফোন করলে রিসিভ করেন না, আপনার ঘরে গেলে দরজা বন্ধ করে ছেলেকে বলেন আমি নাই বলো, আজানা নেই। এরকম মিথ্যাচারের কারণে আপনি একজনের কারণে হাজার মানুষ কষ্ট পাচ্ছে, আপনি একজনের কারণে ওই মানুষটা অন্য কাউকে ঋণ দিচ্ছেন না, বিশ্বাস উঠে গিয়েছে। আপনি একজনের বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহর হস্তে আপনি ঋণ নিয়েছেন, বিপদ দিয়েছেন কে? উদ্ধার করার মালিককে। আপনি ঋণ নিয়ে উদ্ধার হয়েছেন, আপনাকে যথাযথ চেষ্টা করতে হবে, জান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে ওনার হকটা আপনি আদায় করতে পারেন। জুড়ে বলুন সুবহান। আজকাল আমরা মুসলমানদের মধ্যে এইভাবে ঋণ নিয়ে না দেওয়ার কারণে বিপদে টাকা দিয়েছেন আর পাচ্ছেন না, এরকম পরিস্থিতি হওয়ার কারণে মানুষের মধ্যে ভালোবাসার খুবই ঘাটতি হচ্ছে, ঠিক কিনা? মানুষের মধ্যে মহব্বত কমে যাচ্ছে, ভালোবাসা কমে যায়। ভাই ছোট ভাইকে একবার 1 লাখ টাকা দিলেন, উদাহরণ দিলাম, ওই ছোট ভাই যখন আপনার সাথে ওই টাকাগুলো পেড না করে, আদায় না করে, অন্য আচরণ করে, ভুল আচরণ করে, মিথ্যাচার করে, আপনার সাথে দুর্ব্যবহার করে, তখন আপনি মনে কষ্ট পান, ব্যথা পান, কাউকে বোঝাইতেও পারেন না, মনটা শক্ত হয়ে যায়। অন্য ভাইকে, অন্য মুসলমানকে আপনার আর ঋণ দিতে মন চাই না, আপনার মনটা কঠোর হয়ে যায় তিক্ত অভিজ্ঞতার কারণে, বিশ্বাসঘাতকতার কারণে, অন্যায় আচরণের কারণে। এটা যেভাবে সত্য, আপনি যে সবর দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, আপনি আল্লাহর হস্তে সবর দিয়েছেন, বিশ্বাস করেন আল্লাহ আপনাকে তার 1000 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, 1000 গুণ বাড়িয়ে দেবেন। সুতরাং এক্ষেত্রে কর্জে হাসানার আমল করতে হবে। আমাদের নবীর চরিত্র কেমন ছিল জানেন? কোন একজন মানুষ বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আল্লাহ নবীর দরবারে এসেছেন, নবীজি যা ছিল দিয়ে দিয়েছেন। কোন সময় একটা পয়সা নেই, একটা দিরহামও নাই। উসমান গনিকে ডাক দিয়ে, উসমান আমাকে কিছু দিরহাম দাও। উসমান গনি থেকে কর্জ নিয়ে নবীজি ওই সাহাবীর বিপদ মুক্ত করেছেন, ওই সাহাবীর বিপদ মুক্ত করেছেন। আমরা তো আর সেরকম অনেকে করতে পারবো না, আবার অনেকে করে। এমন উদার মনে মানুষ আছে না নেই? এমন উদার মনে মানুষ বিদ্যমান, আল্লাহর ওয়াস্তে ঋণ দেয় এমন মানুষ আছে, আমাদের মধ্যে আছে। কর্জে হাসানা দেয় এমন মানুষ আছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে, যারা ঋণ গ্রহীতা, ওনাদের আচরণের কারণে, যথাসময়ে না দেওয়ার কারণে, বিশ্বাসঘাতকতার কারণে, অন্যায় আচরণের কারণে, প্রতিফল ভুল হওয়ার কারণে, চরিত্র বেশম হওয়ার কারণে মানুষ ভুল পথে পরিচালিত হয়। তখন আর মানুষ সওয়াবের চিন্তা করে না, ইসলামের চিন্তা করে না, আমলের চিন্তা করে না। আমাদেরকে ঋণ দাতা হোক, গ্রহীতা হোক, উভয়কে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? ভয় করতে হবে আল্লাহকে। মনে রাখবেন একটা বিষয়, আমি আপনি যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, যাই বলি না কেন, সব কিছু আল্লাহ পাক জানে না এমন কিছু, আল্লাহ জানেন এমন কিছু নাই। এই বিশ্বাস যখন ইমানদার করবে, ইমানদার তখন আর কারো সাথে প্রতারণা করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না, ঋণ নিয়ে ঋণটা না দিয়ে থাকতে পারে না। এমনও মানুষ আমরা দেখি, দোকান থেকে বাকি মাল নিয়ে 1 মাস 2 মাস 6 মাস যাওয়ার পরও সে ওই দোকানের আশেপাশেও হাঁটে না, রাস্তা দিয়েও হাঁটে না। এমন চরিত্রের মানুষ আছে না নেই?
জোরে বলে না জানা নাই? এই ধরনের খারাপ চরিত্রের মানুষগুলোর কারণে অন্যান্য মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়, মানুষগুলা তাদের কারণে অন্তর শক্ত হয়ে যায়, অন্তরে নম্রতা থাকে না। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কেমন জানেন? আরকাল কালব, আরকান নাস, রাকিকুল কালব। নবীজি সাক্ষ্য করলেন আমার সমস্ত নবীদের পরে সবচেয়ে নম্র, ভদ্র, নরম মনের মানুষ, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওয়াস্তে ঋণ দেওয়া, আল্লাহর ওয়াস্তে ঋণ নেওয়া, এই বিষয়ে শরীয়তে অনেক মাসালা মাসাইল আছে। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে এই পর্যন্ত বললাম। আমরা ঋণ দিব আল্লাহর ওয়াস্তে, ফেরত দিব আল্লাহর ওয়াস্তে, মাঝখানে সাক্ষী কে? প্রতিদান দিবেন কে? যিনি দিবেন তাকেও প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ, আর যিনি নিয়েছেন ওনাকে ফেরত দেওয়ার যোগ্যতা দেওয়ার মালিক কে? উনি যদি নেওয়ার সময় খেয়াল করে আল্লাহ রে আমাকে তুমি তৌফিক দাও যাতে আমি যথাসময়ে ওনার ঋণগুলা শোধ করতে পারি। আল্লাহু আকবার। উনি যদি নিয়ত করে আল্লাহ আমাকে তৌফিক দাও, একটা ব্যবস্থা করে দাও আমি যাতে যথা নিয়তে যথা সময়ে ওনার ঋণ শোধ করতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ পাক আপনাকে একটা না একটা পন্থা, একটা না একটা পথ বের করে দিবেন। মালিককে? মালিককে। আমি আপনি কিছু না ভাই, আমি আপনি কিছুই না। আমাদের সব কিছু সিদ্ধান্ত, আমি মনে করি আমার সিদ্ধান্ত আমার, আমার বলতে কিছু নেই। সব কিছু কার? সম্পদ বলেন, চিন্তা বলেন, জ্ঞান বলেন, এলম বলেন, ছেলে সন্তান বলেন, পরিবার বলেন, ক্ষমতা বলেন, পৃথিবীর যত কিছু আছে এক জায়গায় বিশ্বাস করতে হবে আমি আমি নয়, আমি আমার নয়। আমি বলেন আমি আমার নয়, জেগে না আমি আমার নয়, আমি কার? আমার হায়াত কার? আমার সব কিছু কার? সুতরাং আমার সম্পদও কার? আমার সন্তানও কার? আমার যা আছে সব আমার না। আমি যদি বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার কিছু নাই, সব আল্লাহর। তখন আল্লাহ বলবেন বান্দা তোমার এই বিশ্বাসের কারণে আমি তোমাকে বরকত দিলাম, তোমার হায়াতে বৃদ্ধি করলাম, নেক আমল করার তৌফিক দিলাম, ভালো কাজ করার তৌফিক দিলাম, সৎ আমল করার তৌফিক দিলাম। দেওয়ার মালিক বিশ্বাসের আমরা করব। এই বিশ্বাসের মধ্যে যাতে কোনো ঘাটতি না হয়, ঈমান যার যত মজবুত হবে আল্লাহ তাকে তত বেশি দান করেন। পুকুরে যে যতটুকু নামে ততটুকু ভিজে, ঠিক না? আপনি এক কোমর যদি পুকুরে নামেন এক কোমর ভিজবেন, হাঁটু পরিমাণ নামলে হাঁটু পরিমাণ বুঝবেন। এটা বোঝার জন্য বললাম। এই পর্যন্ত নামেন, এই পর্যন্ত ভিজবেন। আর পুকুরে ভিজে যদি আপনি ডুব দিয়ে দেন তাও পারবেন, কিন্তু আল্লাহ প্রতি ঈমানের ক্ষেত্রে সবার ঈমান সমান না। এখানে আমরা সবাই মুমিন না? এখানে সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই মুসল্লি, সবাই নামাজি, সবাই আল্লাহওয়ালা। আল্লাহ কবুল করুক, আমিন। সবার ঈমান কি সমান? আমি আব্দুল নবী হক্কানি এখানে যদি বা খতিব, আমার চেয়ে এমনও মানুষ এখানে আছে যার তাকওয়া আল্লাহর ভয় অনেক বেশি। আছে না নেই? আপনার পাশে বসে আছে, হয়তো আপনি চিনেন না, উনি আপনার চেয়ে তাকওয়াবান অনেক বেশি। কারণ তাকওয়াটা উপরে দেখার বিষয় না, তাকওয়াটা লেবাসের বিষয় না, তাকওয়াটা সুরতের বিষয় না। নবীজি বলেছেন আত-তাকওয়া হা হোনা, আত-তাকওয়া হা হোনা। শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়েছেন তাকওয়া হচ্ছে কলবে, তাকওয়া হচ্ছে কলবে, তাকওয়া হচ্ছে কলবে। আপনার কলব বলবে আপনি কি পরিমাণের মুত্তাকি। আল্লাহু আকবার। আমার আচরণ, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার লেনদেন, আমার মুআমালা, আমার সবটুকু বলবে আমার ঈমানের মান কোন পর্যায়ে রয়েছে। এই জন্য আমরা সবাই বিশ্বাস করব আল্লাহকে। আল্লাহর প্রতি বিশ্বাসে আমাদের কোনো ঘাটতি থাকতে পারে? যাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকবে না, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, কোন যুক্তি, কোন দলিল, কোন যুক্তি ছাড়া বিনা যুক্তি অনায়াসে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন। কি ছিলেন? দার্শনিক ছিলেন, বড় ডক্টর ছিলেন, আল্লামা ছিলেন। যখন তিনি সাকরাতের বিছানায় শয়তান এসে হাজির, এদিকে সাকরাত চলে, আজরাইল এসছে জান কবজ করার জন্য, শয়তান এসছে তাকে বুঝানোর জন্য। আল্লাহ দুইজন বলো, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কয়জন বলো? দুইজন বলো। ফখরুদ্দিন রাজি এত বড় দার্শনিক হওয়ার পরও শয়তান তাকে চার
শয়তান ছাড় দিচ্ছে না, শয়তান ছেড়ে দেয় নাই। ওই সাকরাতের বিছানায় সাকরাত চলে, মৃত্যুবরণ করবে ওই অবস্থায়। শয়তান তাকে প্রশ্ন করে, তিনি জবাব দেয়। শয়তান প্রশ্ন করে, তিনি জবাব দেয়। 100টা প্রশ্ন, 100টা জবাব। সুবহানাল্লাহ। শয়তান প্রশ্ন করেছে কয়টা? 100টা প্রশ্ন। 100টা প্রশ্নের জবাবও দিয়ে দিলেন ওই সাকরাতের বিছানায়। শেষ পর্যন্ত তিনি ক্লান্ত, পরিশ্রান্ত, আর জবান চলে, বলেন না, কথা বের হচ্ছে না। শেষ পর্যন্ত ওই ফখরুদ্দিন রাজিকে আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম আসলো, আদেশ আসলো, হে ফখরুদ্দিন রাজি, এখন সাকরাতের বিছানায় শয়তানের সাথে যুক্তি তর্ক দেওয়ার সময়। যুক্তির দরকার নাই, তর্কের দরকার নাই। তুমি একটা কথাই বলে দাও, হে শয়তান, আমার কাছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিনা যুক্তি, বিনা শর্ত, বিনা যুক্তি, বিনা তর্কে আমি বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষীও তিনি দিলেন। এদিকে আজরাইল জানও কবজ করলেন, জান্নাত ওনার ঠিকানা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা যুক্তি আল্লাহ, আল্লাহ এক, এটা যুক্তি দিয়ে বোঝার দরকার। গোটা সৃষ্টির পরিচালক আল্লাহ, যুক্তির দরকার আছে? কোন যুক্তি দরকার আছে? আমাদের চোখের সামনে সব দেখতেছি পরিবর্তন, রাত দিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, সবগুলা কার? এখানে কোনো যুক্তির প্রয়োজন আছে? এখানে কোনো তর্কের প্রয়োজন আছে? এই জন্য মুসলমানদের বিশ্বাস হবে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিনা যুক্তি, বিনা শর্তে, বিনা তর্কে আল্লাহ এক, আল্লাহ পাক একক। এই বিশ্বাস যখন বান্দা করবে, তখন সেই বান্দা ভালো কাজ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ ওয়ালাদের কাজ করবে, অন্যায় করবে না, পাপ করবে না, জুলুম করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, সুদের সাথে জড়িত হবে না, ঘুষের সাথে জড়িত হবে না, অন্যায়ের সাথে জড়িত হবে না, হারাম কাজে যাবে না, পরে হক নষ্ট করবে না। ইবাদত করবে কার জন্য? নামাজ পড়বে কার জন্য? দান, সদকা, সৎ কাজ, ভালো পরামর্শ, ভালো বুদ্ধি। আপনার বুদ্ধি আছে, আপনি ভালো বুদ্ধি দিবেন, খারাপ বুদ্ধি দেওয়ার দরকার। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আর জোরে বলি আমিন।